23 বছর পর্যন্ত চেষ্টা চালালেন, তিনি মোটেও পেরে উঠলেন না। তার এই নিখুঁত পরিকল্পনা, এই পদক্ষেপের কারণে মহান আল্লাহ তাআলা তাকেই নির্ধারণ করলেন সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে, এই সমাজের মহামানব এবং মহান নেতা হিসেবে নবুয়ত দান করলেন 40 বছর বয়সে দিয়ে। এই জাহিলি যুগের আমল পরিবর্তনের জন্য তিনি যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন, বর্বর আরবের সেই হিংস্র মানুষ শত ক্ষিপ্রতা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ চালালো। পাথরের আঘাতে তার শরীরকে ক্ষতবিক্ষত করা হলো, তায়েফের ময়দানে নির্যাতনের স্টিম রোলার চালানো হলো, অনেক মায়ের কোল খালি করে সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, নির্মমভাবে শহীদ করে সাহাবাজমাইনদেরকে নিষ্ঠুর নির্যাতন চালানো হলো, নারী এবং পুরুষের উপরে, আবার বৃদ্ধ বনিতার উপরে। এত নির্যাতনের পথ পাড়ি দিয়ে মূল টার্গেট থেকে বিশ্বনবী একটি মুহূর্তের জন্য বিচলিত হননি। তিনি তার জীবনের সকল চেষ্টা সাধনা দিয়ে আল্লাহর প্রতি নির্ভর করে সাহাবা আজমাইনদেরকে সঙ্গে নিয়ে কোরআনের সমাজ প্রতিষ্ঠার এই মহা বিপ্লব ঘটাবার জন্য তিনি অনড় থাকলেন এই জমিনে। সুদীর্ঘ 27টি বৎসর যুদ্ধ করবার পর, 27টি যুদ্ধে অংশগ্রহণ করবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বানালেন মানবতার মহান নেতা, তাকে বানালেন সমাজের একজন উন্নত মানের গার্ডিয়ান, তাকে বানালেন আদর্শ পিতা, তাকে বানালেন আদর্শ স্বামী, তাকে বানালেন যুদ্ধের ময়দানের সেনাপতি, তাকে বানালেন রাষ্ট্রপতি। আল্লাহ তাআলা তার হাতেই তুলে দিলেন কোরআনের সমাজ ব্যবস্থা পরিচালনার দায়িত্ব। কোরআনের সমাজ যখন কায়েম হলো, এই দুনিয়া থেকে সমস্ত পাপাচারমূলক পাতন ঘটে জমিনটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হলো এবং দানবতার পরিবর্তে মানবতা সূচিত হলো এবং মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পেল। বৈষম্যপূর্ণ সমাজ ব্যবস্থা তৈরি হলো, বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় যুবকেরা কর্মসংস্থান পেল, মানুষের অভাব অনাটন দূর হলো, মানুষ এমন ভাবে শান্তিতে খেয়ে পড়ে বাঁচতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। যে কোরআন দিয়ে একটি আলোকিত সমাজ তৈরি হলো, আমার সঙ্গে বসা সম্মানিত মুসলমান ভাইরা, আপনারাই বলুন সেই কোরআন আমাদের সমাজে আছে না নাই? সবার আওয়াজ হলে ভালো লাগতো। সেই কোরআন কি আমাদের বাড়িতে আছে না নাই? সেই কোরআনুল কারীম বিশ্বের মুসলিম, প্রতিটি মুসলিম উম্মার বাড়িতে, প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি মাদ্রাসায়, প্রত্যেকটি হাফেজদের সিনায় এই কোরআন রয়েছে। কিন্তু তৎকালীন সময় যে পাপ অনাচার চলছিল, এখন বলুন তো সেই পাপাচার অনাচার বর্তমান সভ্যতাতে আছে না নাই? তাহলে যে কোরআন এসেছিল সমাজ আলোকিত করবার জন্য, জমিনটাকে জান্নাতি পরিবেশ তৈরি করবার জন্য, সেই কোরআন আমাদের বাড়িতে, মসজিদে, মাদ্রাসায় থাকার পরেও কেন আজকে সমাজের এই দৈবদশা? স্বাধীনতার 53টি বছর চলে গেল, মুসলিম মায়ের সন্তানেরা রাষ্ট্র প্রধান হয়েছেন, যে দলগুলো রাষ্ট্র ক্ষমতায় গেছেন প্রত্যেকেই মুসলিম মায়ের সন্তান ছিলেন। স্বাধীনতার 53 বছরেও তারা যদি চেষ্টা করতেন ক্ষমতায় যাওয়ার পর আল্লাহর জমিন চালাবেন কোরআনের আইন দিয়া, আপনারাই বলুন তারা কি তা করতে পারতেন না? কিন্তু দুঃখজনক, দুর্ভাগ্যজনক, নির্মম সত্য কথা হলো
তারা মুসলিম মায়ের সন্তান হওয়ার পরেও বিগত 53টা বছর ক্ষমতার পরিবর্তন হয়েছে, চেয়ারের পরিবর্তন হয়েছে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর এই মহান উদ্যোগ কোন শাসক গ্রহণ করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আজও যদি সেই কোরআনের সমাজ ব্যবস্থা আল্লাহর জমিনে চালু হয়ে যায়, আজও যদি কোরআনের আইন জমিনে চালু হয়ে যায়, তাহলে সমাজের অবস্থাটা কিরকম হবে দেখুন। আকাশের সূর্যের আলো যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম নির্বিশেষে সকলের প্রয়োজন, এবং সূর্য কৃপণতা করে না, সকলকে আলো এবং তাপ দেয়। আল্লাহর দেওয়া অক্সিজেন, এটি যেমন মুসলিম অমুসলিম বিচার করে না, সকল প্রাণীকে এই অক্সিজেন সরবরাহ করার মধ্য দিয়ে বাঁচতে সাহায্য করে। আল্লাহর দেওয়া নিয়ামত গুলো খেয়ে পরে মানব দানব সবাই বেঁচে থাকে। তাহলে আল্লাহর দেওয়া সূর্য যেমন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাজে লাগে, আল্লাহর দেওয়া অক্সিজেন যেমন সবার কাজে লাগে, আল্লাহর দেওয়া নিয়ামত যেমন সবার কাজে লাগে, ঠিক তেমনি সেই মহান আল্লাহর কোরআন যদি সমাজে চালু থাকতো, আমার ভাইরা জবান খুলে বলুন তো, এটি কারো উপকার না হয়ে কি অপকার হতো? এটি সবার কাজে লাগতো। শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষায় তারা সৃষ্টির সূচনা লগ্ন থেকে জীবন পরিচালনা করছে, কিয়ামত পর্যন্ত করবে। তাদের জন্য নবী, কিতাব, রাসূল, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। তারা তাদের মতো করে জীবন চালাচ্ছে, আল্লাহ যেমন চালাতে বলেছেন। আর আমাদের জীবন কেমনে সুন্দর চলবে, সেজন্য আল্লাহ দিয়েছেন জীবন বিধান আল কোরআন। এবারে বলো, সেই কোরআন যদি জমিনে চালু হয়, তাহলে সবার উপকার হবে। আল্লাহর এই কোরআন জমিনে চালু হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই? আল্লাহকে হাত দেখাতে পারবেন? কারা কারা চাই? দুই হাত তুলে দেখান, কারা কারা চাই? আমার নেতা, তোমার নেতা, আলহামদুলিল্লাহ। আপনারা হাত তুলেছেন কাকে দেখানোর জন্য? তাহলে এই কোরআন জায়গা মতো থাকলে এখনো সমাজ ভালো হতে পারে। কথা বলে ঠিক কিনা? কিছুদিন আগে হিন্দুদেরকে ভুল বোঝানো হলো, যদি যদি টুপি পাঞ্জাবি ওয়ালারা শক্তিশালী হয়, তাহলে বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারবে না, তাদেরকে ইন্ডিয়ায় পালানো লাগবে, বলছে না? বলে নাই? এবারে কি প্রমাণিত হলো? 5ই আগস্ট পট পরিবর্তন হওয়ার পর শারদীয় দুর্গা পূজা হয়েছে। সারা বাংলাদেশের সকল হিন্দুদের কাছ থেকে সাক্ষাৎকার নেন, তারা নির্বিঘ্নে বলে দিচ্ছে অতীতের যে কোনো দিনের চাইতে মহা উৎসব আনন্দের সাথে আমরা এবারে শারদীয় দুর্গা পূজা উদযাপন করেছি। আমাদের কোনো অসুবিধা হয় নাই, আমাদের বাড়িতে হামলা হয় নাই, আমাদের পূজা মণ্ডপে হামলা হয় নাই, আমাদের কোনো ক্ষতি হয় নাই, আমরা পূজা করতে পেরেছি। মুসলিমরা তারা আমাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। তাহলে এরকম করে একটা একটা করে সমস্ত অপপ্রচারগুলো মিথ্যায় প্রমাণিত হয়েছে। হুজুরদেরকে বলা হয়েছে তারা সন্ত্রাসী জঙ্গি, গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে। অথচ আজকে পট পরিবর্তনের পরেও বলতে পারবেন কোন হুজুর চাঁদাবাজি করেছে, সন্ত্রাস করেছে, মাস্তানি করেছে, কারো পায়ের রক কেটেছে?
তাহলে আমাদের বিরুদ্ধে এই মিথ্যা প্রচারণাগুলো কেন চালানো হলো? তার মানে এই যে আমরা আপনাদের মতো খারাপ হতে পারি নাই, তাহলে এত মিলে যেত। খায়দায় সান মিয়া মোটা হয় সপ্পা, অকাম করে যারা, দোষ তাদের হয় না, দোষ দেয় আর একজনকে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন থেকে কথা বলবার জন্যই আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি মাত্র দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সর্বশেষ পারা 30 পারা সূরা কুরাইশ, একেবারে শেষের দিকের 10টা সূরার একটি। এই সূরা কুরাইশ 106 নম্বর সূরা। সূরা কুরাইশের শেষের 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা কুরাইশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাযিল হয়েছে। মোট আয়াত 4টা, রুকু 1টা। সেখান থেকে যে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, কেন করলাম, এখন এই আয়াতের দরকার কেন হলো, সেজন্য আমরা আলোচনা শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। অল্পক্ষণের মধ্যেই আমি শেষ করব। আমি লং টাইম কথা বলি না, শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো? আমার মা বোনেরাও নিয়ত করেন যে আমার ভাইয়ের গলার অবস্থা যতই খারাপ হোক না কেন, কণ্ঠস্বর যতই অপছন্দের হোক না কেন, আল্লাহর কোরআন শুনবো হৃদয়ের কান লাগিয়ে ইনশাআল্লাহ। আমি মনে করি আপনাদের খারাপ লাগার কথা না। শেষ পর্যন্ত কি আমরা থাকবো ইনশাআল্লাহ? যে আল্লাহ কবুল করুন বলে আমিন। আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যেন তার রবের গৃহের ইবাদত করে, অর্থাৎ তারা যেন কাবার মালিক যিনি তার ইবাদত করে। আওয়াজ দিয়ে বলেন, কাবার মালিক কে? আল্লাহ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যেন এই গৃহের মালিকের ইবাদত করে, তার মানে আল্লাহ, তারা মালিকের ইবাদত করে। কেন? আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি ক্ষুধা লাগলে তাদেরকে খাওয়ান। আমাদেরকে কে খাওয়ান? ওয়া আমানাহুম মিন খাউফ, আর যিনি ভয় থেকে তাদেরকে নিরাপত্তা দান করেন। এই যে যিনি খাওয়ান এবং নিরাপত্তা দান করেন, এমন একজন মালিক যিনি কাবার মালিক, তারা যেন তার ইবাদত করেন। এ হচ্ছে আয়াতের অনুবাদ। হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া মাওয়ালিকুম, আল্লাহ তাআলা দেখেন না কারো চেহারা, সুরত আর ধন সম্পত্তি। ওয়ালাকিন ইয়ানজুরু, বরং তিনি দেখেন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি দেখেন অন্তর এবং আমাল। এই হাদিস, এই কোরআনের আয়াত থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এবং শুনবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যেন দাসত্ব করে, গোলামি করে তার যিনি কাবার মালিক। প্রথমত আমরা জানবো মাহবুব কে। আমরা হলাম আব্দ আর তিনি হলেন মাহবুব, যার বন্দিগি করা হয় তিনি কে? মাহবুব। আর যারা বন্দিগি করে তারা কে? আব্দ, দাস। আমরা হলাম গোলাম, তিনি হলেন মালিক।
কি জন্য গোলামি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের স্রষ্টাকে শুধু কি সৃষ্টি করেছেন নাকি? দুটো পা দিয়েছেন, এই পা দিয়ে হাঁটবো, এরপরে দুটো হাত, এই হাত দিয়ে ইনকাম করব, উপার্জন করব। এরপরে দিয়েছেন মুখ, হাত দিলেন দুইটা, মুখ দিলেন একটা। কারণ হলো একটা হাতের খাবার খাবো, আর একটা হাতের খাবার রিজার্ভ থাকবে। আল্লাহর বান্দাদের কখনো অভাব হবে না, বলেন সুবহানাল্লাহ। দুই পা দিয়ে হাঁটবো, দুই হাত দিয়ে ইনকাম করব, একটা মুখ দিয়ে খাবো। এরপরে বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন। এই অক্সিজেন গ্রহণ করবার জন্য প্রতিদিন একজন মানুষের জন্য 16 কেজি অক্সিজেন দরকার। 1 কেজি অক্সিজেনের দাম 250 টাকা হয়, 16 কেজি অক্সিজেনের দাম হয় 4000 টাকা। আমাকে আজকে দিনটা বাঁচায় রাখতে আমার আল্লাহকে 16 কেজি অক্সিজেন আমাকে এককভাবে দিতে হয়েছে। আপনাকে 16 কেজি, অন্যকে 16 কেজি, সবাইকে 16 কেজি করে করে অক্সিজেন দিতে হয়েছে। মানুষগুলোকে, অন্যান্য প্রাণীগুলোকে দিতে হয়েছে। ও আল্লাহর বান্দা বান্দীরা, এই অক্সিজেন কোন পাশ দিয়ে নেব? সেই জন্য নাসিকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এইটার ভিতর দিয়ে অক্সিজেন নেওয়ার সময়, ওই অক্সিজেনের ভিতরে শ্বাস নেওয়ার সময় খড়কুটা ফুসফুসের মধ্যে ঢুকে গেলে মারা যেতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মারবে না জন্য ওই অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেন যাতে ফুসফুসের মধ্যে যেতে পারে, এই জন্য নাকের ভিতরে ছোট্ট ছোট্ট কোমল মসৃণ লোমকূপ দিয়েছেন, আঠালো জেলি দিয়েছেন নাকের ভিতরে। অক্সিজেন নেওয়ার সময় ময়লাগুলো নাকের লোমের সাথে আটকে যায়, আর বিশুদ্ধ অক্সিজেনটা আল্লাহর বান্দার ফুসফুসে গিয়ে জমা হয়। বলেন সুবহানাল্লাহ। এই ব্যবস্থা কে করে দিয়েছেন? হাঁটলাম, হাত দিয়ে উপার্জন করলাম, এরপরে খাইলাম মুখ দিয়া, নাক দিয়ে অক্সিজেন নিলাম। এরপরে বলা হচ্ছে চোখ, মা তারা ফি খালকির রহমানি তাফাউত, মা তারা, তুমি দেখো, তারা দেখো, তা দেখো, যা ফি খালিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তাকাও। তোমারে চোখ দিয়েছি, দেখো। মা তারা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু মা লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার চোখ, তুমি এইভাবে দেখাও, দেখো, দেখার পর দয়াময় আল্লাহর সৃষ্টিতে সুম্মারজিউল বাসার, আবার তাকাও, কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসীব। তোমার চোখ তোমার কাছে এসে রিপোর্ট করবে যা কিছু দেখলাম। দয়াময় আল্লাহর সৃষ্টিতে কোথাও কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চোখ দিয়ে দেখলেন নির্ভুল সত্তার নির্ভুল সৃষ্টি কলা কৌশল, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি নেই। ফুলগুলো সুন্দর, ওই জায়গায় তেলাপোকা মানাবে না, অ্যাডজাস্ট করবে না। ফুলগুলোর জন্য আল্লাহ দিলেন প্রজাপতি,
যেমন ফুল তেমনি কালার মেসিং করে প্রজাপতি বানায় দিয়া ওই প্রজাপতি ডানা মেলে উড়ে গিয়ে যখন ফুলের উপরে বসে ফুল আর প্রজাপতিতে একাকার হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার সুনিপুণ কারিগর আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, যার সৃষ্টিতে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পা দিয়ে হাঁটলেন, হাত দিয়ে উপার্জন করলেন, মুখ দিয়ে খাইলেন, নাক দিয়ে অক্সিজেন নিয়ে বেঁচে থাকলেন, চোখ দিয়ে দেখলেন। ও আল্লাহর বান্দা বান্দীরা, যদি ভালো লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর বান্দারা, ও বুদু রাব্বাকুম, তোমরা ওই রবের দাসত্ব করো। কেন দাসত্ব করবা? এই খোলা কপাল দিয়া কেমনে দাসত্ব করবা জানাই দিলাম। এই খোলা কপাল দিয়ে তুমি আমারে সিজদা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কপাল যেন তেন জায়গায় দেন নাই, এটা দিয়েছেন উপরে। আগে হাঁটা, তারপরে ইনকাম, তারপরে খাওয়া, তারপরে নিঃশ্বাস নেওয়া, তারপরে দেখা। ভালো লাগলে ও বান্দা, যদি ভালো লাগে দৈনিক 5 বার তুমি আমারে সিজদা দিবা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কেন দাসত্ব করবেন? তিনি শুধু আমাদেরকে সৃষ্টি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। তিনি সেই আল্লাহ যিনি অপরিমিত রিজিক আমাদের জন্য দান করেছেন। আপনি কি খাবেন? গোশত খাবেন? 34 রকমের গোশত হালাল। গোশত খাবেন না মাছ খাবেন? 450 রকমের মাছ হালাল। মাছ খাবেন না, সবজি খাবেন? হরেক রকমের সবজি বনে শেষ করতে পারবেন না। সবজি খাবেন না, ডাল খাবেন? কয়েক প্রকারের ডাল। ডাল খাবেন না, ডিম খাবেন? কয়েক রকমের ডিম হালাল। ডিম খাবেন না, আপনি ফল ফ্রুটস খাবেন? ফলমূল খাবেন? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বলেও শেষ করতে পারবেন না। এত ফলমূল, এত নিয়ামত আল্লাহ দান করেছেন, আপনি ফলমূল খাবেন না। এক গ্লাস দুধ খান, কয়েক প্রকারের দুধ হালাল। আপনি যদি বলেন দুধ আমি খাবো না, তাহলে কিছুই খাবে না। এক গ্লাস পানি খাও না, পানিও খাবো না, ভালো লাগে না। কেন? সমস্যা কি? পানির ভেতরে সেখানেও ঝামেলা থাকতে পারে, আমি খাবো না। আল্লাহ বলছেন, ও বান্দা, আদর করে বানাইছি, পানিও যদি না খাও ঠিক আছে, দুনিয়ার পানিও যদি না খাও, তোমার জন্য নারিকেল গাছের ডাবের ভিতরে আমি নিজে কুদরতি হাতে তোমার জন্য ডাবের ভিতরে মিনারেল ওয়াটার বানিয়ে রেখেছি। আমাদের রিজিকের ব্যবস্থা কে করে দিয়েছেন? কেন ইবাদত করবেন? আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ। এক দিক থেকে সৃষ্টি করলেন কত চমৎকার করে, অন্য দিক থেকে খেয়ে পড়ে যাতে বাঁচতে পারে। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা অপরিমিত রিজিক তিনি দান করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হরেক রকমের নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে সম্মানিত করলেন। বৃষ্টির দরকার, আল্লাহ বৃষ্টি দিলেন। বৃষ্টি নাই, জমিনের নিচ থেকে পানি ব্যবস্থা করে দিলেন। জ্বালানি তেল প্রয়োজন, হরিপুরে তেলের কূপ দিলেন। রংপুরে, ওই রংপুর বিভাগে ঠাকুরগাঁয়, যেখান থেকে দৈনিক 500 ব্যারেল করে তেল ওঠে। আল্লাহ তাআলা আরো একটা খনি নতুন করে সন্ধান দিলেন সিলেটে, যেখান থেকে দৈনিক 600 ব্যারেল করে তেল উৎপাদন হচ্ছে। এগুলো দিয়ে তেলের চাহিদা পূরণ হবে না। সেন্ট মার্টিন দ্বীপের নিচে বিশাল বড় এক তেলের কূপ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বরাদ্দ করে দিলেন। যেটা উত্তোলনের কাজই শুরু হয় নাই, ওটা উত্তোলনের কাজ শুরু হলে বাংলাদেশে তেলের কোনো সমস্যা হবে না। এটা আমার দেশের মাটির নিচে দিলেন। শুধু কি তাই? যে থানায় আমার বাড়ি, যেখানে শহীদ আবু সাইদ ঘুমিয়ে আছেন, ওই জমিনের নিচে 9 কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা। এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম কয়লার খনি আমার থানায়। বাংলাদেশের 100 বছরের চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে, বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো সুগঠিত হবে, বেকারত্ব দূরীকরণ হবে। সেই কয়লা আমার পীরগঞ্জে উত্তোলনের কোনো পরিকল্পনা নেই। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একই থানায়, আমার থানায় লোহার খনি আল্লাহ দান করেছেন। উত্তরাঞ্চলে দিয়েছেন পাথরের খনি, গোটা দেশে বিভিন্ন জায়গায় গ্যাসের খনি, পার্বত্য চট্টগ্রামের নিচে, পাহাড়ের নিচে স্বর্ণের খনি, আর লালমনিরহাটে ইউরেনিয়ামের খনি। কত খনিজ সম্পদ দিয়ে আল্লাহ আমার এই দেশটাকে সমৃদ্ধ করেছেন, তার বান্দারা যাতে সুখে শান্তিতে থাকতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, বৃষ্টির দরকার দিয়েছেন, স্বর্ণের দরকার খনি দিয়েছেন, তেলের দরকার খনি দিয়েছেন, গ্যাসের দরকার খনি দিয়েছেন, কয়লার দরকার খনি দিয়েছেন, পাথরের দরকার খনি দিয়েছেন। কত নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে, কত নিয়ামত দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি তো করেছেন, শুধু কি তাই? আপনাদের এই মঞ্চটা ভালো করে করা দরকার ছিল। এখানে কেউ উঠলে আর নামলে মনে হয় ভূমিকম্প হচ্ছে। কথা বলেন ঠিক কি? এটা নিয়ে আমি বেশি বলবো না, কারণ আমার কথাগুলো রেকর্ড হয়তো বদনাম হবে, দরকার নাই। আগামী দিনে এইরকম ভূমিকম্প স্টেজ না করে একটু সেই রকম করে করে কেউ হাঁটলেই মনে হয় নিশ্চয়ই কোনো মহাবিপ্লব ঘটতেছে। সম্মানিত ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা ওই ঘরের মালিকের দাসত্ব করো। মানুষ যদি প্রশ্ন করে কেন করব, একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চোখ দুটো না দিতেন দুনিয়া কি দেখতে পারতাম? আল্লাহ তাআলা সবার চেহারাগুলো যদি আলাদা আলাদা না করতেন, এই দুনিয়ার কোন মহিলা কি তার স্বামী চিনে নিতে পারত? যদি সবগুলো একই রকম চেহারা হতো, কোন মহিলা আজকেই বাড়ি যাওয়ার সময় বউ বদল হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? বলেন, কে কাটটা নিয়ে চলে যাইতো, কোন ঠিক ছিল না। চেহারাগুলো আলাদা আলাদা করে দিয়েছে। তাহলে আল্লাহ যা করেছেন সব কিছুর জন্য শুকরিয়া। বলেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও বন্ধু, দাসত্ব করো, গোলামি করো। এখন এই দাসত্ব আর গোলামি আমরা কিভাবে করব? কেউ বলেছেন নামাজ পড়লেই হবে। হ্যাঁ, নামাজ পড়লেই হবে, পড়েন, কিন্তু কথা হলো আপনাকে বুঝতে হবে নামাজ ইসলামের স্তম্ভ, কিন্তু গোটা ইসলাম না। এখন আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমার নাম নুরুল আমিন, হাত দুইটা যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, ওগুলো যদি এক জায়গায় পড়ে থাকে, আমার কল্লাটা যদি আর এক জায়গায় পড়ে থাকে, আমার বডিটা যদি এক জায়গায় পড়ে থাকে, আমার পা দুইটা যদি আর এক জায়গায় পড়ে থাকে, আপনারা বলেন তো নুরুল আমিনের অস্তিত্ব কোথায় আছে? নাই। আবার এই হাত, এই পা,
এই বডি, এই কল্লা যদি একখানে করা হয়, এবার বলেন অস্তিত্ব আছে না না? ঠিক তেমনি নামাজ একটা অঙ্গ মাত্র ইসলামে। এখন পরিপূর্ণ ইসলামটা কি? এই পরিপূর্ণ ইসলাম অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো ইসলামকে যদি আপনি একটা মানুষ মনে করেন, তাহলে হাতগুলোকে যদি, পা গুলোকে যদি নামাজ বানান, হাতগুলোকে বানাতে হবে রাজনীতি, চোখগুলোকে বানাতে হবে পররাষ্ট্রনীতি, আর হৃদয়টাকে বানাতে হবে স্বরাষ্ট্র মন্ত্রী বা স্বরাষ্ট্রনীতি, আচরণটাকে বানাতে হবে পরিবার সমাজনীতি, এরপরে জ্ঞান গবেষণাকে বানাতে হবে শিক্ষানীতি, এরপর এমনি করে করে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ গুলো মিলে ইসলাম নামক মানুষটা যদি আমরা মনে করি ইসলাম একটা মানুষ, আপনি শুধু নামাজ দিয়ে নামাজকেই যদি ইসলাম মনে করেন, আপনি যদি আমার হাত দুটোকে ইসলাম মনে করেন, তাহলে হাত দুটো যদি কারো থাকে, বডির অন্যান্য কিছু না থাকে, লোকটা কি অসল না সচল? কথা বলে না। সব দুর্বল লোক এই পাশে বসছে, আবার যায় এদিক থেকে আসে, এদিকে কেউ বলে না। আচ্ছা ঠিক আছে, এবার একটু টেস্ট করি। আপনারা একবার, আমি একবার নারায়ণ তাকবীর বলবো, আপনারা একবার আল্লাহু আকবার বলবেন, এনারা একবার আল্লাহু আকবার বলবেন। এই বাসের এই সোজা দেখি কার আওয়াজ বেশি হয়। প্রতিযোগিতায় নামতে রাজি আছেন? আপনারা রাজি আছেন? হ্যাঁ, শুরু করেন। নারায়ণ তাকবীর। এইটুকু আওয়াজের জবাব দিতে পারবেন না? গলা পরিষ্কার করেন। রেডি? নারায়ণ তাকবীর। কোন দিকে আওয়াজ বেশি হয়েছে চিন্তা করা যায়? হ্যাঁ, এইদিকে আওয়াজ বেশি। আপনারা যদি মনে করেন আরেকবার চান্স দেন, এবার আমি দিচ্ছি লাস্ট, নাহলে কিন্তু অটো পাস করা লাগবে। আর এবার পুরস্কারেরও ব্যবস্থা থাকবে। এই গ্রুপ আর এই গ্রুপের মধ্যে বিচারক এখানে আছেন, উনি দেখবেন কার আওয়াজ বেশি। নারায়ণ তাকবীর। দুই গ্রুপে সমান। অতএব আলহামদুলিল্লাহ, আপনাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। ধন্যবাদ। সম্মানিত ভাই বোনেরা, কষ্ট হচ্ছে আপনাদের? আপনি যদি মনে করেন শুধু নামাজ নিয়ে থাকবো, তাহলে আপনি শুধু ইসলামের হাত নিয়ে থাকেন, বডি নাই। আপনি যদি মনে শুধু রোজা নিয়ে থাকবো, শুধু বডি নিয়ে থাকেন, কল্যাণ নাই। আপনি যদি অর্থনীতি নিয়ে থাকেন, তাহলে শুধু মাথা নিয়ে থাকেন, এদিকে অঙ্গ প্রত্যঙ্গ নাই। আপনি যদি পররাষ্ট্র নিয়ে, আপনি যদি শুধুমাত্র সমাজনীতি নিয়ে থাকেন, তাহলে পা নিয়ে থাকেন, এদিকে বডি নাই। সবটা দরকার না, একটা দরকার। আর এই সবটাই হলো ইসলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, ইসলাম